ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আমাদের হচ্ছিল যেটা ঠাকুরের পরীক্ষা প্রণালী ও নরেন্দ্রনাথ, এই অধ্যায় আমাদের পাঠ চলছিল। গতদিন হয়েছিল যেখানে উত্তম বৈদ্যের কথা এসছিল। ঠাকুর যেমন উপদেশাদি দানের পরে ভক্তরা, তার সমীপাগত ভক্ত যারা, তারা ঠিক ঠিক ঠাকুরের ভাব গ্রহণ করতে পারছে কিনা, ঠাকুরকে ঠিক ঠিক ধরতে পারছে কিনা, সেইটি দেখার জন্য তিনি আবার তাদেরকে কিন্তু পরীক্ষা করেও দেখতেন। এটি আমরা গতদিন পর্যন্ত পড়েছিলাম। আজকেও আমাদের সেইখান থেকেই আসছে ভক্তগণের ঠাকুরকে পরীক্ষা। ঠাকুর যেমন পরীক্ষা করছেন ভক্তদেরকে, ভক্তরাও কিন্তু আছে ঠাকুরকে পরীক্ষা করছেন। কিন্তু তিনি সরলান্তকরণে, ঠাকুরের মন্ত্র সহজ সরল, তিনি কিন্তু সমস্তই দেখছেন, বুঝছেন এবং সেখানেও কিন্তু তিনি উৎসাহ প্রদানই করছেন। তো আজকে যেটা আমরা আসছি, যোগীন মহারাজের ঘটনা, স্বামী যোগানন্দজি। এখানে প্রথমেই যেটা যোগীন মহারাজের একটু পরিচয় দেওয়া হয়েছে। কিছু ঘটনা যোগীন মহারাজ নিজে সেটা ব্যক্ত করেছিলেন। শ্রীযুত যোগানন্দের পরিচয় সংক্ষেপে পাঠককে প্রথমে প্রদানপূর্বক আমরা বলিতে প্রবৃত্ত হইব। যোগানন্দের পূর্ব নাম যোগীন্দ্রনাথ রায় চৌধুরী ছিল। সুবিখ্যাত সাবর্ণ চৌধুরীদের বংশে ইনি জন্মগ্রহণ করিয়াছিলেন। পিতা নবীনচন্দ্র এককালে ধনাঢ্য জমিদার ছিলেন এবং পুরুষানুক্রমে দক্ষিণেশ্বর গ্রামেই বাস করিতেছিলেন। অনেকেই হয়তো দেখেছেন যোগানন্দজির সেই পূর্বাশ্রমের, এখন যেটি যোগানন্দ স্মৃতি মন্দির হিসাবে সেখানেও পুজো আর্চা হচ্ছে। যোগীন্দ্রের বাল্যকালে এবং তৎপূর্বে তাহার বাসভবন ভারত ভগবতাদি গ্রন্থপ্রাটে পূজা ও কীর্তনাদিতে সর্বদা মুখরিত থাকিত। ধর্মভাব ছোট থেকেই কিন্তু সেই ভাবের মধ্যেই তিনি কিন্তু বড় হয়েছেন। ঠাকুর বলিতেন, সাধনকালে তিনি বহুবার ওই ভবনে হরিকথা শুনিতে গিয়াছিলেন এবং কর্তাদিগের কাহারো কাহারো সহিত পরিচিত ছিলেন। কিন্তু যোগীন্দ্র কৈশোরকাল অতিক্রম করিতে না করিতে গৃহ বিসম্বাদ এবং অন্য নানা কারণে তাহাদিগের অধিকাংশ সম্পত্তি নষ্ট হইয়া চৌধুরী বংশীয়েরা দিন দিন নিঃস্ব হইয়াছিলেন। যোগীন্দ্র বাল্যকাল হইতে ধীর, বিনয়ী ও মধুর প্রকৃতি সম্পন্ন ছিলেন। খুব শান্ত ধরনের ছিলেন। অসাধারণ শুভ সংস্কার সকল লইয়া তিনি সংসারে জন্ম পরিগ্রহ করিয়াছিলেন। জ্ঞান উন্মেষের সঙ্গে সঙ্গে বাল্যকালে তাহার সর্বদা মনে হইত তিনি পৃথিবীর লোক নহেন, এখানে তাহার আবাস নহে, অতি দূরের কোনো এক নক্ষত্রপুঞ্জে তাহার যথার্থ আবাস এবং সেখানেই তাহার পূর্ব পরিচিত সঙ্গী সকল এখনও রহিয়া আছে। এটি একটু বয়স বাড়ার সাথে সাথে তিনি যেন বুঝতে পেরেছিলেন, এটা যেন ওনার মধ্যে সেটি কাজ করত, এই বোধ যে আমি তো এখানকার লোক নই। আমরা তাহাকে কখনো ক্রোধ করিতে দেখি নাই। স্বামী বিবেকানন্দ বলিতেন, আমাদিগের ভিতর যদি কেহ সর্বতোভাবে কামজিৎ থাকে তো সে যোগীন। সরলভাবে সকলকে বিশ্বাস করিবার জন্য ঠাকুরের নিকটে কখনো কখনো তিরস্কৃত হইলেও যোগীন্দ্র নির্বোধ ছিলেন না এবং সর্বদা শান্তভাবে নিজ কার্যে ব্যাপৃত থাকিলেও তাহার বিচারশীল মন সকলের সকল কার্য লক্ষ্যপূর্বক
তাহাদিগের সম্বন্ধে যে সকল মতামত স্থির করিত তাহা সত্য ভিন্ন প্রায় মিথ্যা হইত না। সেই জন্য যোগীন্দ্রের বুদ্ধিমান বলিয়া একটু অহংকার ছিল বলিয়া বোধ হয়। অল্প একটু যেন অহংকারও সেখানে ছিল। দক্ষিণেশ্বরে বসবাস থাকায় যৌবনে পদার্পণ করিতে না করিতে যোগীন ঠাকুরের পুণ্য দর্শন লাভে ধন্য হইয়া আছিলেন। প্রথম আগমন দিবসে ঠাকুর ইহাকে দেখিয়া ইহার পরিচয় পাইয়া বিশেষ প্রীত হইয়াছিলেন এবং বুঝিয়াছিলেন তাহার নিকটে ধর্মলাভ করিতে আসিবে বলিয়া। যে সকল ব্যক্তিকে শ্রী শ্রী জগন্মাতা তাহাকে বহু পূর্বে দেখাইয়াছিলেন, যোগীন কেবলমাত্র তাহাদিগের অন্যতম নহেন, কিন্তু যে 6 জন বিশেষ ব্যক্তিকে ঈশ্বরকোটি বলিয়া জগদম্বার কৃপায় তিনি পরে জানিতে পারিয়াছিলেন, ইনি তাহাদিগেরও অন্যতম। ঈশ্বরকোটি, জীবকোটি আর ঈশ্বরকোটি। ঈশ্বরকোটি থাক যেন একটু আপার ক্লাসের, তা বলে ঠাকুরের সন্তান, ঠাকুরের পার্শ্বদ সবাই কিন্তু এক। এগুলো ঠাকুর কিন্তু যেন একটা থাক করেছেন। আমরা যদি সেই থাক অনুযায়ী করতে যাই তাহলে কিন্তু হবে না। ঠাকুরের পার্শ্বদ সবাই ঠাকুরের মতোই। আমরা অন্যত্র বলিয়াছি মাতার করুণ ক্রন্দনে, আগে আমরা পড়ে এসেছি, মাতার করুণ ক্রন্দনে যোগীন সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও সহসা বিবাহ করিয়াছিলেন। তিনি বলিতেন, বিবাহ করিয়াই মনে হইল ঈশ্বর লাভের আশা করা এখন বিড়ম্বনা মাত্র। যে ঠাকুরের প্রথম শিক্ষা কামিনী কাঞ্চন ত্যাগ, তাহার কাছে আর কিসের জন্য যাইব? বিয়ের পরে আর ঠাকুরের কাছে যাওয়াই তিনি ছেড়ে দিলেন। অনেক দিন সেখানে যাননি, কিন্তু ঠাকুর কিন্তু ছেড়ে দিলেন না। বারংবার লোক পাঠিয়ে তাকে আসার জন্য বললেন। পরে ঠাকুর একটি বেশ সুন্দর একটা যুক্তি বা একটা ফন্দি আঁটলেন ঠাকুর। কেমন করে? ঠাকুর একটা কোনো সময় যোগীন্দ্রকে একটু পয়সা দিয়েছিলেন কিছু একটা আনার জন্য। তো ঠাকুরের কাছে আসা বন্ধ হয়েছে, সেই জন্য যোগীন্দ্র আসছেও না, সেই পয়সাও দিচ্ছে না। তখন ঠাকুর দেখলেন যে এই ফন্দি যদি আমি করি তাহলে সে আসবেই। লোক দিয়ে খবর পাঠালেন ঠাকুর যে কেমন মানুষ, কেউ পয়সা নিয়ে যায়, তারপরে এসে জিনিস নিয়ে এসে তার হিসেব পর্যন্ত দেয়, আর সে কেমন, জিনিসটা দিল না, পয়সাও ফেরত দিল না। এটা তো ঠিক নয়। এইটি শোনার পরে যোগানন্দজির মনে যেন বিশাল আঘাত লাগলো যে ঠাকুর তাহলে আমাকে কি জোয়াচুর মনে করিলেন? থাক, আজ কোনরূপে যাইয়া ওই গণ্ডগোল মিটাইয়া দিয়ে আসিব, পরে কালীবাড়ির দিক আর মারাইব না। ঠাকুর এমন ফন্দি আঁটলেন, এবার যোগানন্দ আসতেই হবে, অর্থাৎ মানহানির মামলা করে দিলেন যেন। হতাশা, অনুতাপ, অভিমান, অপমান আদি নানাভাবে মৃতকল্প হইয়া অপরাহ্নে কালীবাড়িতে যাইলাম। যোগীন মহারাজ নিজ মুখেই বলছেন, দূর হইতে দেখিতে পাইলাম ঠাকুর পরিধানের কাপড়খানি বগলে ধারণ করিয়া গৃহের বাহিরে আসিয়া যেন ভাবাবিষ্ট হইয়া দাঁড়াইয়া আছেন। আমাকে দেখিবা মাত্র বেগে অগ্রসর হইয়া বলিতে লাগিলেন, বিবাহ করিয়াছিস, তাহাতে ভয় কি? এই প্রথম সেই পয়সার হিসেবের জন্য ঠাকুর বলে পাঠিয়েছিলেন, সেই পয়সা ফেরত দিতেই যোগানন্দজি কিন্তু দক্ষিণেশ্বরে হাজির। কিন্তু ঠাকুরের সাথে সাক্ষাৎ হতেই ঠাকুর প্রথমেই বলছেন যে বিবাহ করেছিস তো কি হয়েছে, ভয় কিসের? এখানকার কৃপা থাকিলে লাখটা বিবাহ করিলেও কোনো ক্ষতি হইবে না। যোগানন্দজি এইসব শুনে একেবারে অবাক হয়ে গেছে। এই বিয়ের জন্যই তো যোগানন্দজির যেন এত দুঃখ, এখন আর তার কাছে কেন যাব। এবার ঠাকুর তাই বলছেন, এখানকার কৃপা যদি থাকে তাহলে লাখটা বিয়ে করিলেও কিছু হইবে না, কোনো ক্ষতি, বিবাহ করিলেও লাখটা বিবাহ করিলেও কোনো ক্ষতি হইবে না। যদি সংসারে থাকিয়া ঈশ্বর লাভ করিতে চাস, তাহলে তোর স্ত্রীকে একদিন এখানে লইয়া আসিস, তাহাকে ও তোকে
সেই রূপ করিয়া দিব। আর যদি সংসার ত্যাগ করিয়া ঈশ্বর লাভ করিতে চাস, তাহা হইলে তাহাই করিয়া দিব। তো তাঁরই ইচ্ছা মাত্রে যে সমস্ত কিছু সম্ভব, এটিও যেন এখানে প্রকাশ। অর্ধবাজ্যদশায় অবস্থিত ঠাকুরের ওই কথাগুলি একেবারে প্রাণের ভিতরে স্পর্শ করিল এবং ইতঃপূর্বের হতাশ অন্ধকার কথায় অন্তর্হিত হইয়া গেল। তিনি তো মান অভিমানে ভরপুর হয়ে ঠাকুরের কাছে এসেছিলেন, এই পয়সা দিয়ে যাবেন আর এই কালীবাড়ির দিক আর কোনোদিন মারাবেন না। এখন এসে অন্য যেন অবস্থা তিনি প্রাপ্ত হলেন। অশ্রুপূর্ণ নয়নে তাহাকে প্রণাম করিলাম। তিনিও সস্নেহে আমার হাত ধরিয়া গৃহে প্রবেশ করিলেন এবং পূর্বোক্ত হিসাব ও উদ্বৃত্ত পয়সার কথা যখন তুলিতে যাইলাম, তখন সে কথায় কর্ণপাতও করিলেন না। অর্থাৎ ওইটা তো কোনো কারণই নয়, ওটা তো একটা উপলক্ষ মাত্র। আসল হলো গিয়ে ঠাকুরের কাছে আসতে বলছেন। গৃহত্যাগী উদাসীনের ভাব লইয়া যোগীন্দ্র সংসারে আসিয়াছিলেন, বিবাহ করিয়াও তাহার ওই ভাব কিছুমাত্র পরিবর্তিত হইল না। পূর্বের ন্যায় ঠাকুরের সেবায় আশ্রয়ই তাহার দিন কাটিতে লাগিল। পুত্রকে বিষয়কর্ম ও অর্থোপার্জনে উদাসীন দেখিয়া পিতামাতা অনুযোগ করিতে লাগিলেন। যোগীন বলিতেন, ওইরূপ অনুযোগের কালে মাতা একদিন বলিলেন, যদি উপার্জনে মন দিবি না তো তবে বিবাহ করিলি কেন? বলিলাম, আমি তো ওই সময় তোমাদিগকে বারংবার বলিয়াছিলাম বিবাহ করিব না। তোমার ক্রন্দন সহ্য করিতে না পারিয়াই তো পরিশেষে ওই কার্যে সম্মত হইলাম। মাতা ক্রুদ্ধা হইয়া ওই কথায় বলিয়া বসিলেন, ওটা কি আবার একটা কথা? ভিতরে ইচ্ছা না হইলে তুই আমার জন্য বিবাহ করিয়াছিস, ইহা কি সম্ভব? এই ভীষণ, এইটি হলো গিয়ে যোগীন্দ্রের জীবনের টার্নিং পয়েন্ট। একেবারে সংসারকে চিনিয়ে দিল। যেই মায়ের চোখের জল তিনি দেখতে পারলেন না, তার জন্যই তিনি সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে বিবাহ স্বীকার করেছিলেন, সেই মাই বলছেন যে সেটাকে একটা কথা হলো? এটা কি কখনো সম্ভব? ভিতরে যদি ইচ্ছা না থাকে তুমি কি কখনো বিবাহ করতে? এমন ভীষণ কথা শুনেই যোগীন্দ্র এবার সংসার সম্বন্ধে তার ধারণা সম্পূর্ণ পাল্টে গেল। তাহার ওই কথায় এককালে নির্বাক হইয়া ভাবিতে লাগিলাম, হা ভগবান! যোগীন্দ্রনাথ নিজেই বলছেন, এই কথা শুনে আমি নিজেই ভাবছি বসে বসে, বলে হায় ভগবান, যাহার কষ্ট না দেখিতে পারিয়া তোমাকে ছাড়িতে উদ্যত হইলাম, তিনিই এই কথা বলিলেন। দূর হোক, এই সংসারে মন ও মুখে মিল থাকা একমাত্র ঠাকুর ভিন্ন আর কাহারও নাই। এই সংসার সম্বন্ধে যোগীন্দ্রের এই অভিজ্ঞতা লাভ হলো। এখান থেকেই কিন্তু শুরু একেবারে প্রকৃত পক্ষে। তিনি তো ত্যাগী ছিলেনই ভিতরে ভিতরে, ছোট থেকেই সেই ভাবছেন যে আমি এখানকার লোক নয়। তাই এবার একটা কিছু ছুতোর দরকার হয়, বলাই হয়। এই শুরু হলো। তিনি এইবার সংসার সম্বন্ধে পরিষ্কার তার ধারণা হলো, এই অভিজ্ঞতা লাভ হলো। এইবার তিনি সর্বান্তকরণে সেই সংসারকে ত্যাগ করবেন। দূর হোক, বলছেন দূর হোক। সেই দিন হইতে সংসারে এককালে বিতরাগ উপস্থিত হইল। এই বলা হচ্ছে সন্ন্যাস, সম্যক রূপেণ ন্যাস। অর্থাৎ ঠাকুর যেটাকে বলছেন, সন্ন্যাস কাকে বলছেন? সংসারে বিরাগ, ঈশ্বরে অনুরাগ, এই দুটো মিলিয়েই কিন্তু সন্ন্যাস। সংসার বিরাগী অনেক হতে পারে, কিন্তু তারা ঈশ্বরে অনুরাগী নয়। আবার ঈশ্বরী অনুরাগী অনেকেই হতে পারে, তারা সংসার বিরাগী নয়।
সেই জন্য দুটো যার মধ্যে এসছে তারাই কিন্তু সন্ন্যাস নিতে পারবে। ওই ঘটনার পর হইতে ঠাকুরের নিকটে মাঝে মাঝে রাত্রেও থাকিতে লাগিলাম। এবার রাত্রিবাস শুরু করলেন ঠাকুরের কাছে। ঠাকুরের নিকটে সমস্ত দিবস অতিবাহিত করিয়া যোগীন্দ্র একদিন দেখিলেন, এবার যোগীন্দ্রের সেই পরীক্ষা যেটা নিয়ে আমাদের প্রথম শুরু হচ্ছিল, ভক্তরাও কিভাবে ঠাকুরকে পরীক্ষা করেছে। যোগীন্দ্র রাত্রিবেলা ঠাকুরের কাছে আছেন, খাইয়ে দাইয়ে যোগীন্দ্র শুয়েছেন, ঠাকুরও শুয়েছেন। কিছুক্ষণ পরে ঠাকুরের বাইরে যাওয়ার ইচ্ছা হয়েছে, বহির্গমনের ইচ্ছা, অর্থাৎ শৌচাদি কর্মের জন্য। তখন ঠাকুর দেখলেন যে যোগীন্দ্র খুব সুন্দর করে ঘুমোচ্ছেন, অঘরে ঘুমোচ্ছেন। সেই জন্য যোগীন্দ্রকে আর না ডেকে তিনি একাই ঝাউতলার দিকে চলে গেলেন। যোগীন্দ্র সবসময় কিন্তু স্বল্প নিদ্র মানুষ ছিলেন, স্বল্প নিদ্রাই ভীষণ, চিরকাল স্বল্প নিদ্র ছিলেন, চিরকালই সেরকমই ছিলেন। কিছুক্ষণ যাওয়ার পরেই তার ঘুম ভেঙে যায় এবং ঠাকুরকে শয্যায় দেখতে না পেয়ে, ঠাকুরের গারু গামছা সবই দেখলেন আছে, তখন ভাবছেন যে বাইরে হয়তো বারান্দায় পায়চারি করছে। তিনি বাইরে বেরিয়ে এসে জ্যোৎস্না আলোকে ঠাকুরকে তন্ন তন্ন করে চারিদিকে দেখছেন, কোথাও ঠাকুরকে দেখা যাচ্ছে না। তখন তার মনে একটা ভীষণ সন্দেহ জাগল, তবে কি তিনি নহবতে গেছেন মাতা ঠাকুরানীর কাছে? এই যোগীন্দ্র এমন যে তার মানসিক অবস্থা, ছোট থেকেই তিনি ভাবছেন, তার মধ্যেও কিন্তু সন্দেহ জাগরিত হচ্ছে। অর্থাৎ সম্পূর্ণভাবে জানতে হবে, সেই জন্যই কিন্তু এই সন্দেহ নিরসনও করতে হবে, সেটাও তিনি জানতেন। তিনি ভাবছেন তখন যে আচ্ছা, ঠাকুর যে এত কথা বলেন, কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলেন, তিনি কি রাত্রে নহবতে গেছেন মায়ের কাছে, মায়ের ঘরে? তাহলে তো মনমুখ এক হলো না। তবে কি ঠাকুর নহবতে নিজ পত্নীর নিকটে শয়ন করিতে গিয়াছেন? তবে কি তিনিও মুখে যাহা বলেন কার্যে তাহার বিপরীত অনুষ্ঠান করিয়া থাকেন? এই প্রশ্ন যোগীন্দ্রর মনে এলো, অর্থাৎ সেই সন্দেহ, সংশয়। যোগীন্দ্র বলিতেন, ওই চিন্তার উদয় মাত্র সন্দেহ ভয় প্রভৃতি নানাভাবে যুগপৎ সমাবেশে এককালে অভিভূত হইয়া পড়িলাম। একেবারে ভীষণভাবে যেন ডিস্টার্বড হয়ে গেছে। পরে স্থির করিলাম, নিতান্ত কঠোর এবং রুচি বিরুদ্ধ হইলেও যাহা সত্য তাহা জানিতে হইবে, যে আমাকে জানতেই হবে। তাকেই আমার জীবনের আদর্শ করেছি, তাকেই আমার জীবনের সর্বস্ব করেছি, তার সম্বন্ধে আমাকে কিন্তু রুচিবিরুদ্ধ হলেও, কঠোর হলেও আমাকে কিন্তু জানতেই হবে। অনন্তর নিকটবর্তী এক স্থানে দাঁড়াইয়া নহবতখানার দ্বার দেশ লক্ষ্য করিতে থাকিলাম। যোগানন্দজি বলছেন, নহবতের দিকে তাকিয়ে, নহবতের দরজা কখন খোলে তাহলে কি ঠিক দেখি বলে তিনি দাঁড়িয়ে আছেন লুকিয়ে। কিছুক্ষণ পরেই পঞ্চবটির দিক থেকে ঠাকুরের চটি জুতার আওয়াজ পাওয়া গেল, চটচট করে। ঠাকুর কাছে এসে গিয়ে যোগীন্দ্রকে দেখতে পেয়ে বললেন, কিরে এখানে দাঁড়িয়ে? তারপর ঠাকুর যোগীন্দ্রকে দেখেই সমস্ত বুঝতে পারলেন। তখন ঠাকুর তাকে কিন্তু বলছেন, বেশ বেশ, সাধুকে দিনে দেখিবি রাত্রে দেখিবি, তবে বিশ্বাস করিবি। কোথায় তিনি আরো বকুনি দিতে পারতেন যে এত সন্দেহ আমাকে, এমন করে লুকিয়ে তুই আমাকে দেখছিস।
সাধারণ মানুষের কিন্তু তাই, কিন্তু ঠাকুর সরলান্তকরণে সেটাকে মেনে নিয়ে সেই ভক্তকে, সেই আশ্রিত জনকে তিনি কিন্তু উৎসাহ প্রদান করছেন। বেশ বেশ, সাধুকে রাত্রে দেখিবি দিনে দেখিবি, তবে তো সাধুকে বিশ্বাস করিবি। কি অপূর্ব সেই শিক্ষা প্রণালী ঠাকুরের, যদি আমরা ভাবি। ওই কথা বলিয়া ঠাকুর আমাকে অনুসরণ করিতে বলিয়া নিজ গৃহের দিকে অগ্রসর হইলেন। সন্দিগ্ধ স্বভাবের প্রেরণায় কি ভয়ানক অপরাধ করিয়া বসিলাম, একথা ভাবিয়া সে রাত্রে আমার আর ঘুম আসিল না, আর ঘুমোতেই পারলেন না, অর্থাৎ অনুশোচনা। এই হলো আমাদের সংশয়ে পূর্ণ আমাদের যে মন, বিভিন্ন সময় আমাদের কিন্তু সংশয়ে পূর্ণ হয়ে থাকে। সুতরাং সেই সংশয়গুলোকে জাগরিত না রেখে, জিয়ে না রেখে, বলছে সেই সংশয়গুলোকে মিটিয়ে দেওয়াটা একান্ত প্রয়োজন। স্বামীজি এক জায়গায় খুব সুন্দর বলছেন যে, ঠাকুরের স্তুতি করতে গিয়েই বলছেন, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণং ভব বেদ্যম নরদেব দেব জয় জয় নরদেব। এই সংশয় রূপ রাক্ষস আমাদেরকে দিন রাত খেয়ে চলেছে। এই যুগে রামকৃষ্ণ নামাস্ত্র, এই রামকৃষ্ণ রূপ নামের অস্ত্রের দ্বারা সেই সংশয় রূপ রাক্ষসকে খণ্ড খণ্ড করে দেবে। কেননা তিনিই হলেন ভবরোগ বৈদ্যম। আমাদের এই ভবরোগ, জন্ম মরণাদির থেকে উদ্ধার করার জন্য, এই হলো কি ভবরোগ। এই ভবরোগের একমাত্র বৈদ্য হলেন গিয়ে শ্রীরামকৃষ্ণ, যিনি নরদেব দেবদেব। নরদেব বলছেন, নরশ্রেষ্ঠ তিনি। গুরুপদে সর্বতভাবে আত্মোৎসর্গ করিয়া প্রথমে তাহার এবং তাহার অন্তর্ধানে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সেবাতে প্রাণপাত করিয়া স্বামী যোগানন্দ পরজীবনে পূর্বোক্ত অপরাধের সম্যক প্রায়শ্চিত্ত করিয়াছিলেন। ঠাকুরের জন্য দিন রাত ঠাকুরের কত সেবা করেছে, আমরা আগেও পড়েছি। তার পরবর্তীকালে মায়ের মাতৃগত প্রাণ, মায়ের সেবার জন্য সবসময় তিনি উন্মুখ হয়ে থাকতেন। মাও সব কাজে এই যোগানন্দজির উপর খুব ভীষণভাবে নির্ভরও করতেন। তাহার ন্যায় তীব্র বৈরাগ্য সম্পন্ন জ্ঞান ও ভক্তির সমভাবে অধিকারী সমাধিমান যোগী পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ সন্ন্যাসী সঙ্গে বিরল দেখিতে পাওয়া যায়। এমন সন্ন্যাসী খুব কমই, কিন্তু বিরল বলছে। 1899 খ্রিস্টাব্দে প্রারম্ভে তিনি দেহ রক্ষা করিয়া পরমপদে মিলিত হইয়াছিলেন। খুব অল্প বয়সেই এই রামকৃষ্ণ পার্ষদের মধ্যে তিনিই বোধহয় খুব অল্প বয়সে চলে গেছিলেন। বোধহয় কেন, অল্প বয়সেই চলে গেছিলেন, 1899, অনেক আগে। দক্ষিণেশ্বর আগমনের পর হইতে ঠাকুর যে নরেন্দ্রনাথের প্রতি কার্য তন্ন তন্ন করিয়া নিত্য লক্ষ্য করিয়াছিলেন, একথা আমরা ইতিপূর্বেই উল্লেখ করিয়াছি। উহার ফলে তিনি বুঝিয়াছিলেন ধর্মানুরাগ, সাহস, সংযম, বীর্য ও মহৎ উদ্দেশ্যে আত্মোৎসর্গ করা প্রভৃতি সদ্গুণ সকল নরেন্দ্রের হৃদয়ে স্বভাবত প্রদীপ্ত রহিয়াছে। বুঝিয়াছিলেন শুভ সংস্কার নিচয় তাহার হৃদয়ে এত অধিক বিদ্যমান রহিয়াছে যে প্রতিকূল অবস্থায় পড়িয়া বিশেষ রূপে প্রলুব্ধ হইলেও ইতর সাধারণের ন্যায় হীন কার্যের অনুষ্ঠান তাহার দ্বারা কখনো সম্ভবপর হইবে না। কোনো প্রতিকূলতাই নরেন্দ্রের জন্য প্রতিকূলতা নয়। যে কোনো প্রতিকূলতার মধ্যেই কিন্তু তিনি
বেরিয়ে চলে আসবেন। তাই বলা হচ্ছে যে মহামায়া সেই জাল নরেন্দ্রকে বাঁধতেই পারলেন না। নরেন্দ্র এত বড় হয়ে যাচ্ছে, মহামায়া যত বড়ই করুক না কেন জাল, সেই জালে যেন আর নরেন্দ্রনাথকে আনতে পারছে না। সেই জাল দিয়ে তাকে যেন কিছুতেই ঢাকতে পারছে না, ঘেরতে পারছে না। এমনই আর সত্যনিষ্ঠা নরেন্দ্রের কঠোর সত্য পালন দেখিয়া তিনি যে কেবল তাহার সকল কথায় বিশ্বাস করিতেন তাহাই নহে, কিন্তু তাহার প্রাণের দৃঢ় ধারণা হইয়াছিল শীঘ্রই তাহার এমন অবস্থা উপস্থিত হইবে যখন সত্য ভিন্ন মিথ্যা বাক্য প্রমাদ কালেও তাহার মুখ দিয়া নির্গত হইবে না, যখন তাহার মনের যদৃচ্ছা উত্থিত সংকল্প সকল সর্বদা সত্যে পরিণত হইবে। সেজন্য তিনি তাহাকে ওই বিষয়ে সর্বদা উৎসাহ প্রদানপূর্বক বলিতেন, যে কায় মনোবাক্যে সত্যকে ধরিয়া থাকে সে সত্যস্বরূপ ঈশ্বরের দর্শন লাভে ধন্য হয়। ভগবান হলেন সত্যস্বরূপ। যে কায় মনোবাক্যে, ঠাকুর বলছেন, যে কায় মনোবাক্যে সত্যকে আশ্রয় করে থাকে, অর্থাৎ সত্য রক্ষা করে চলে, সেই কিন্তু সত্যস্বরূপ ভগবানের দর্শন লাভ করে। 12 বৎসর কায় মনোবাক্যে সত্য পালন করিলে মানব সত্য সংকল্প হয়। এই 12 বৎসর মানেই হলো গিয়ে 1 যুগ। সত্যনিষ্ঠার জন্য নরেন্দ্রনাথের উপর ঠাকুরের দৃঢ় বিশ্বাস সম্বন্ধে একটি রহস্যজনক ঘটনা আমাদিগের মনে উদয় হইতেছে। সেই চামচিকে একদিন কথা প্রসঙ্গে ঠাকুর ভক্তের স্বভাব চাতক পক্ষীর ন্যায় হইয়া থাকে বলিয়া বুঝাইয়া দিতেছিলেন। চাতক যেমন নিজ পিপাসা শান্তির জন্য সর্বদা মেঘের দিকে তাকাইয়া থাকে এবং উহার উপর সর্বতভাবে নির্ভর করে, ভক্তও তদ্রূপ নিজ প্রাণের পিপাসা ও সর্বপ্রকার অভাব মিটাইবার জন্য একমাত্র ঈশ্বরের উপর নির্ভর করে ইত্যাদি। নরেন্দ্রনাথ তখন তথায় উপবিষ্ট ছিলেন। তিনি সহসা বলিয়া উঠিলেন, মহাশয়, চাতক বৃষ্টির জল ভিন্ন অন্য কিছু পান করে না, ঐরূপ প্রসিদ্ধ থাকিলেও উহার ওই কথা সত্য নহে। নরেন্দ্র সেখানে প্রশ্ন করে দিলেন, একেবারে আপত্তি দেখিয়ে দিলেন যে আপনি তো বলছেন মহাশয়, কিন্তু আমি চাতক পক্ষীকে, এইবার নরেন্দ্র বলছেন, আমি চাতককে দেখেছি অন্য জল পান করতে, ওইরূপে জল পান করিতে দেখিয়াছি। ঠাকুর বলিলেন, সে কিরে, চাতক অন্য পক্ষীর ন্যায় জল পান করে? তবে তো আমার এতকালের ধারণা মিথ্যা হলো। ঠাকুরও কিন্তু নরেন্দ্রের কথায় বিশ্বাস করে, ঠাকুরও ভীষণ যেন চিন্তায় পড়ে গেলেন। বলছে, সে কিরে, আমি যে এতদিন ধরে সেই ধারণা করে আছি, তাহলে তো আমার সেই ধারণাও তো তাহলে মিথ্যা হলো। তুই যখন দেখিয়াছিস তখন তো আর ওই বিষয়ে সন্দেহ করিতে পারি না। বালকের ন্যায় স্বভাব সম্পন্ন ঠাকুর ঐরূপ বলিয়াই নিশ্চিন্ত হইলেন না, ভাবিতে লাগিলেন, ওই ধারণাটা যেমন ভ্রম বলিয়া প্রমাণিত হইল, তাহার অন্য ধারণা সকলও তো ঐরূপ হইতে পারে। যে আমি তো অনেক কিছু ধারণা করে আছি, মা আমাকে বলে দিয়েছেন, মা দেখিয়ে দিয়েছেন, সেইভাবেই আমার ধারণাগুলোও এসছে। তাহলে তো এবার নরেন্দ্রকে বাদও দিতে পারছেন না, কেননা নরেন্দ্র সত্যস্বরূপ ছিলেন, সত্য কথা বলতেন, সত্যে প্রতিষ্ঠিত ছিলেন, সেই জন্য নরেন্দ্রের কথাও তিনি কিন্তু ফেলে দিতে পারছেন না। ঐরূপ ভাবিয়া তিনি বিশেষ বিষণ্ণ হইলেন। উহার স্বল্পদিন পরেই নরেন্দ্র এক দিবস ঠাকুরকে সহসা ডাকিয়া বলিলেন, ওই দেখুন মহাশয়, চাতক গঙ্গার জল পান করিতেছে। এবার নরেন্দ্রনাথ একদিন দেখতে পেয়ে ঠাকুরকে ডেকে বলছেন, আসুন আসুন, দেখবেন, আপনি তো সেই দিন বলেছিলেন, চলুন। ঠাকুর ব্যস্ত হইয়া দেখিতে আসিয়া বলিলেন, কই রে? নরেন্দ্র দেখাইয়া দিলে তিনি দেখিলেন একটি চামচিকা জল পান করিতেছে এবং হাসিতে হাসিতে বলিলেন, ওটা চামচিকা যে। ওরে শালা, তুই চামচিকাকে চাতক জ্ঞান করিয়া আমাকে এতটা ভাবাইয়াছিস?
ঠাকুর এবার মজা করে খুব নিশ্চিন্ত হলেন, তো সেই জন্যই যে এত আনন্দজনক প্রকাশিত। তোর সকল কথায় আর বিশ্বাস করিব না। বাচ্চাদের মতো, বাচ্চারা যখন প্রথমে বলে চলো 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 তোমার মার কাছে নিয়ে যাব, কিছু দূর নিয়ে যাওয়ার পরে বলেছে আচ্ছা মা এখনো আসেনি, আসবে, তখন বাচ্চাটা বলে দেয়, কিন্তু বাচ্চাটা কিন্তু তার হাতে ধরেই চললো, কিন্তু কিছুক্ষণ পরে বলছে না তোমার কথা আর শুনবো না, তোমার সাথে আর যাব না, তুমি এমনি এমনি বলো। ঠাকুরও সেই বালকের মতো সরল বিশ্বাস, বালকবৎ ভাব তার, বলছেন যে আর তোর কথা শুনবো না। সম্মান, শিষ্টাচার, সৌন্দর্যানুভব প্রভৃতি ভাবসমূহের প্রেরণায় যতদূর কমল হওয়া সম্ভবপর, রমণীর সম্মুখে সাধারণ মানবের অন্তর অনেক সময় তদপেক্ষা অধিকতর মৃদু ভাব অবলম্বন করে, অহরহ আমরা দেখতে পাই, যেটাকে এখন আমাদের ভাষায়, চলতি ভাষায় বলা হয় ন্যাকামো। এ তো আছেই। হৃদয়ের সুপ্রচ্ছন্ন সংস্কার বিশেষ উহাকে ঐরূপ করিয়া থাকে, ওই কথা শাস্ত্রসম্মত। নরেন্দ্রনাথের হৃদয়ে ঐরূপ সংস্কার চিরকাল স্বল্প পরিলক্ষিত হইত। উহা লক্ষ্য করিয়া ঠাকুরের মনে দৃঢ় ধারণা হইয়াছিল, নরেন্দ্র রূপজ মোহে আত্মহারা হইয়া সংযমের পথ হইতে কখনো ভ্রষ্ট হইবে না। এই রূপ, রস, গন্ধ, স্পর্শ ইত্যাদিতে আমরা যেভাবে মোহগ্রস্ত হয়ে যাই, নরেন্দ্রের মধ্যে এই মোহ কোনোভাবেই ঠাকুর দেখতে পেতেন না। এই জন্য ঠাকুর খুব নিশ্চিন্ত ছিলেন এবং বলেও ছিলেন, এই রূপজ রূপের প্রতি আকৃষ্ট হয়ে নরেন্দ্র কখনো কিন্তু সংযমের বাদ অতিক্রম করবে না। ঘন ঘন ভাব সমাধি হওয়ার জন্য আমাদের নিকটে এক সময়ে উচ্চ সম্মান প্রাপ্ত জনৈকের সহিত নরেন্দ্রনাথের পূর্বোক্ত বিষয়ে তুলনা করিয়া ঠাকুর এক দিবস বলিয়াছিলেন, রমণীগণের আদর যত্নে ওই ব্যক্তি যেন এককালে আত্মহারা হইয়া গড়াইয়া পড়ে, নরেন্দ্র কখনো ঐরূপ হয় না। বিশেষ লক্ষ্য করিয়া দেখিয়াছি, ঐরূপ স্থলে সে মুখে কিছু না বলিলেও তাহার ভাব দেখিয়া মনে হয় সে যেন বিরক্ত হইয়া ঘাড় বাঁকাইয়া বলিতেছে, এরা আবার এখানে কেন? বিরক্তই হতেন কিন্তু। নিত্যগোপাল, ইনি পরজীবনে জ্ঞানানন্দ স্বামী নাম গ্রহণ করিয়াছিলেন। এই যে জনৈক ভক্তের কথা বলা হচ্ছিল, জ্ঞানের প্রকাশ এবং পুরুষোচিত ভাবসমূহ প্রবল থাকিলেও নরেন্দ্রনাথের ভিতরে কমলতা ও ভক্তিভাবের স্বল্পতা ছিল না। এই দুটো কিন্তু আমরা সবসময় মিলিয়ে নেই। কাউকে নরম প্রকৃতির, কিছু বললেই একেবারে গলে যায়, তাকেই কিন্তু আমরা ভক্ত হিসাবে বলি। ভগবানের নাম হলেই একেবারে গড়াগড়ি দেবে, অঝোর ধারায় কাঁদবে আর গড়াগড়ি দেবে, তাকেই কিন্তু আমরা ভক্ত পদবী দেই। কিন্তু ঠাকুর এখানে অন্যভাবে কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কিভাবে? এই নরেন্দ্রনাথকে দিয়ে। নরেন্দ্রনাথের মধ্যে সেই সিংহ বিক্রম অবশ্যই ছিল, রূপজ মোহ তার মধ্যে এতটুকু ছিল না। ঠাকুর বলছেন সংযমের বাদ বিশেষভাবে তার মধ্যে দৃঢ় ছিল। সেই জন্য তার মধ্যে যে ভক্তি ভাব ছিল না তা কিন্তু নয়, তার ভিতরে কমলতা ছিল না তা কিন্তু নয়। তাই একটি ঘটনাও আছে ভারী সুন্দর। স্বামীজির বোন দেহ রক্ষা করেছে, স্বামীজির কাছে খবর এসছে, স্বামীজি হাউ হাউ করে কাঁদছেন। কোনো গুরু ভাই তাকে বলছেন যে স্বামীজি আপনি তো সন্ন্যাসী,
আপনি এইভাবে কাঁদছেন? তখন স্বামীজি বলছেন, সন্ন্যাসী হয়েছি বলে কি রে হৃদয়টা নেই? এখান থেকেই কিন্তু প্রকাশ তার সেই কমলতা। নাহলে তিনি কিভাবে বলছেন কোথায় ভূমিকম্পে মানুষ মরেছে, কোন দূর দেশে, তিনি এখানে কলকাতায় হাউতাস করছেন, কাঁদছেন। স্বামীজির মতো লোক কাঁদছেন। এই যে ফিলিংস, এইটাই বলছে এই হৃদয়বান মানুষের এমনই কিন্তু হয়। পরবর্তীকালে স্বামী শিষ্য সংবাদে আছে, শিষ্যকে বলছেন যে আমার হৃদয়টা এত বড় হয়ে যাচ্ছে আমি ধরে রাখতে পারছি না। এটা আমরা বেদান্তের দিক থেকে যদি দেখি, সেই হৃদয় শুধুমাত্র তো এই বেষ্টির হৃদয় নয়, সমষ্টির হৃদয়ই কিন্তু স্বামীজির ছিল। বেষ্টি আর সমষ্টি, মাইক্রোকজম ম্যাক্রোকজম যেটাকে বলা হয়। তো যাই হোক, অন্য প্রসঙ্গ চলে যাবে, কিন্তু এই হলো স্বামীজির এই দৃঢ়তার সঙ্গে কমলতা। কঠোরে কমলে একা বাসে। ঠাকুর ওই কথা আমাদিগকে অনেক সময় বলিয়াছেন, সামান্য সামান্য আচরণে প্রকাশিত কেবলমাত্র তাহার মনের ভাব সকল লক্ষ্য করিয়াই তিনি যে উক্ত সিদ্ধান্তে উপস্থিত হইয়াছিলেন তাহা নহে, কিন্তু তাহার শারীরিক লক্ষণ সকল দেখিয়াও তিনি ওই বিষয়ে স্থির করিয়াছিলেন। আমাদের স্মরণ হয়, একদিন নরেন্দ্রনাথের মুখশ্রী দেখিতে দেখিতে তিনি বলিয়াছিলেন, এইরূপ চক্ষু কি কখনো শুষ্ক জ্ঞানীর হইয়া থাকে? একেবারে পদ্ম পলাশ লোচন। পদ্মকে বলাই হচ্ছে, পদ্ম হলো গিয়ে ভক্তির প্রতীক। সেই পদ্ম পলাশ লোচন বলছেন স্বামীজির পদ্মপত্রের মতো যেন সেই লোচন, আঁখি। তখন ঠাকুরও বলছেন, এরকম চক্ষু কি কখনো শুষ্ক জ্ঞানীর হতে পারে? ভালো করে দেখ। জ্ঞানের সহিত রমণী সুলভ ভক্তির ভাব তোর ভিতরে বিলক্ষণ রহিয়া আছে। রমণী সুলভ অর্থাৎ কমলতাপূর্ণ। রমণী আমরা সাধারণভাবেই কিন্তু রমণী মাতৃজাতিকে আমরা একটু কমলভাবে দেখি, তাদের মধ্যে কঠোরতা খুব কম দেখা যায়। তারা বাইরে হয়তো অনেক সময় কঠোরতা প্রকাশ করেন, কিন্তু দৃষ্টান্ত স্বরূপে যদি আমরা বলতে যাই, তখন এই মাতৃ রূপে যারা, রমণী রূপে যারা, তারা কিন্তু কমলতারই প্রতিমূর্তি বলা হয়। তাই ঠাকুর এখানে বুঝিয়ে দিচ্ছেন, রমণী সুলভ ভক্তির ভাব তোর ভিতরে বিলক্ষণ রহিয়াছে। কেবলমাত্র পুরুষোচিত ভাব সকল যাহার ভিতরে থাকে, তাহার স্তনের বোটার চারিদিকে ভেলার দাগ কালবর্ণ থাকে না। মহাবীর অর্জুনের ওই রূপ ছিল। এইসব কিছু কিছু ঠাকুর শারীরিক লক্ষণের কথাও কিন্তু বলে দিলেন। পূর্বোল্লিখিত চারি প্রকার সাধারণ উপায় ভিন্ন আমাদিগের জ্ঞাত ও অজ্ঞাত অন্য নানা প্রকারে ঠাকুর নরেন্দ্রনাথকে পরীক্ষা করিয়াছিলেন। তন্মধ্যে প্রধান দুই একটির কথা আমরা পাঠককে অতঃপর বলিব। আমরা ইতপূর্বে বলিয়াছি, নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে আসিলে ঠাকুর তাহাকে লইয়াই ব্যস্ত হইতেন। তাহাকে দূরে দেখিবা মাত্র ঠাকুরের সম্পূর্ণ অন্তর যেন প্রবল বেগে শরীর হইতে নির্গত হইয়া তাহাকে প্রেমালিঙ্গনে আবদ্ধ করিত। ওই নরেন্দ্রও পুরো বলতে পারতেন না, ওই বলে দিয়ে তিনি কিন্তু সমাধিস্থ হয়ে যেতেন। ওই বলিতে বলিতে আমরা কতদিন ঠাকুরকে ওই রূপে সমাধিস্থ হইয়া পড়িতে দেখিয়াছি তাহা বলা যায় না। ওই রূপ হইলেও কিন্তু দক্ষিণেশ্বরে কিছুকাল যাতায়াত করিবার পরে এমন একদিন আসিয়াছিল, যেদিন নরেন্দ্রনাথ ঠাকুরের নিকটে আগমন করিলে তিনি তাহার সহিত সর্বপ্রকারে উদাসীনের ন্যায় আচরণ আরম্ভ করিয়াছিলেন। এবার ঠাকুর কেন নরেন্দ্রকে এত ভালোবাসেন, সেটি ভক্তদের মধ্যে আমাদেরকে দেখানোর জন্যই যেন ঠাকুর এইবার এই নাটকটি করলেন। এই নাটক কেন? ঠাকুর হঠাৎ যেই
নরেন্দ্রনাথকে তিনি এত ভালোবাসছেন, ন পর্যন্ত বলেই নরেন্দ্রনাথকে দেখা মাত্র ওই ন, ওই ন বলতে বলতে সমাধিস্থ হয়ে যেতেন। ছুটে গিয়ে বলছেন সেই শরীর থেকে মনটি বেরিয়ে গিয়ে যেন তাকে প্রেমালিঙ্গনে আবদ্ধ করতেন। সেই নরেন্দ্রনাথের সাথে হঠাৎ একদিন করলেন কি, একদিন থেকে পুরো উপেক্ষা করতে শুরু করলেন। তার দিকে তাকানো না, তার দিকে কথাও বলেন না, তাকে দেখলে কোনো উচ্চবাচ্যও নেই। এইটি সাধারণ মানুষ। আমরা কি করি? আমরা কারুর কাছে হয়তো যাচ্ছি, তিনি আমাকে খুব আসুন আসুন, বসুন বসুন বলছেন। হঠাৎ একদিন যদি তিনি সেখানে গিয়ে হাজির হওয়ার পরে তিনি আমার দিকে তাকানই না, আসুন বসুন বলার কথা তো দূরের কথা, আমার দিকে তাকানই না, তাহলে আমরা আর কিন্তু পরের দিন যাব না। বুঝবো যে তিনি আমাকে অ্যাভয়েড করতে চাইছেন, আমাকে ইগনোর করছেন ইত্যাদি। এগুলো আমাদের বিচারে কিন্তু তাই। কিন্তু নরেন্দ্রনাথের ক্ষেত্রে কি দেখা গেল? সম্পূর্ণ কিন্তু উল্টো। নরেন্দ্রনাথ ঠাকুর যতটুকু উপেক্ষা করলেন, নরেন্দ্রনাথ কিন্তু কিছুই নয়, আগেরই মতো তিনিও আসছেন, বসছেন, ঠাকুরের কথা শুনছেন, আবার চলে যাচ্ছেন। এই করতে করতে ঠাকুরই যেন থাকতে পারলেন না, তিনি আবার যেন একেবারে খুব টেনশনে পড়ে গেছেন, খুব চিন্তান্বিত হয়ে নরেন্দ্রকে তিনি আবার জিজ্ঞেস করছেন, আচ্ছা তোর এতটুকু মান সম্মান বোধও নেই, আমি তোর দিকে তাকাইও না, তোর সাথে কথাও বলছি না, তবু তুই এখানে আসবি বেহায়ার মতো? আমরা তো বলি যে এত করে অ্যাভয়েড করার চেষ্টা করলাম, তবু আসবে। বলছেন সর্বপ্রকারে উদাসীনের ন্যায় আচরণ আরম্ভ করিয়াছিলেন। নরেন্দ্র আসিলেন, ঠাকুরকে প্রণাম করিলেন, সম্মুখে উপবিষ্ট হইয়া কিছুকাল অপেক্ষা করিলেন। ঠাকুর কিন্তু আদর যত্ন করা দূরে থাকুক, একবার কুশল প্রশ্ন পর্যন্ত না করিয়া সম্পূর্ণ অপরিচিতের ন্যায় তাহার দিকে একবার দৃষ্টিপাতপূর্বক আপন মনে বসিয়া রহিলেন। নরেন্দ্র ভাবিলেন ঠাকুর বুঝি ভাবাবিষ্ট রহিয়াছেন। অগত্যা কিছুক্ষণ পরে গৃহের বাহিরে আসিয়া হাজরা মহাশয়ের সহিত বাক্যালাপে ও তামাকু সেবনে নিযুক্ত রহিলেন। ঠাকুর অপরের সহিত কথা কহিতেছেন শুনিতে পাইয়া নরেন্দ্র পুনরায় তাহার নিকটে উপস্থিত হইলেন। যে ঠাকুরের এবার ভাব কেটে গেছে, এবার যাই দেখি ঠাকুর কথা বলতে শুরু করেছেন। আবার নরেন্দ্র ঠাকুরের ঘরে গিয়ে হাজির হইলেন। তখনও ঠাকুর তাহাকে কিছুই না বলিয়া অপরদিকে মুখ ফিরাইয়া শয্যায় শয়ন করিলেন। নরেন্দ্র আসা মাত্রই তিনি কথা তো বন্ধই করে দিলেন, একেবারে শুয়েই পড়লেন অন্যদিকে মুখ ঘুরিয়ে। ওইরূপে সমস্ত দিন অতিবাহিত হইয়া সন্ধ্যা উপস্থিত হইলেও ঠাকুরের ভাবান্তর না দেখিয়া নরেন্দ্র তাহাকে প্রণাম করিয়া কলিকাতায় ফিরিলেন। নরেন্দ্রের কিন্তু এতটুকু অসম্মান বা মনের মধ্যে কোনো আঘাত কিছুই কিন্তু হয়নি। সপ্তাহকাল অতীত হইতে না হইতে নরেন্দ্রনাথ পুনরায় দক্ষিণেশ্বরে আগমনপূর্বক ঠাকুরকে তদবস্থ দেখিলেন। ঠিক সেরকমই যেমন ব্যবহার করেছিলেন আগের দিন, গত সপ্তাহে, সেরকমই। সেদিনও হাজরা মহাশয় অন্যান্য ব্যক্তির সহিত নানাবিধ আলাপে সমস্ত দিন অতিবাহিত করিয়া সন্ধ্যার প্রাক্কালে তিনি বাটিতে ফিরিয়া আসিলেন। ঐরূপে তৃতীয় এবং চতুর্থ দিবস দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়াও নরেন্দ্র ঠাকুরের কিছুমাত্র ভাবান্তর দেখিতে পাইলেন না। ঠাকুর সেইভাবেই কিন্তু চালিয়ে যাচ্ছেন, কিন্তু উহাতেও তিনি কিছুমাত্র ক্ষুব্ধ বা বিচলিত না হইয়া পূর্বের ন্যায় সমভাবে ঠাকুরের নিকটে গমনাগমন করিতে থাকিলেন। ঠাকুরের কাছে নিত্য যেভাবে আসার তিনি কিন্তু সেইভাবেই আসছেন। নরেন্দ্র বাড়িতে থাকিবার কালে ঠাকুর তাহার কুশল সংবাদাদি লইতে মধ্যে মধ্যে কাহাকেও পাঠাইতেন বটে, কিন্তু নিকটে আসিলেই তাহার সহিত ঐরূপ ব্যবহার কিছুকাল পর্যন্ত করিয়াছিলেন। 1 মাসের অধিক কাল ঐরূপে গত হইলে ঠাকুর যখন দেখিতে পাইলেন নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে আগমন করিতে বিরত হইলেন না। দক্ষিণেশ্বরে আসা তো কমালেনই না, যেভাবে আসছিলেন ঠিক সেইভাবেই আসছেন। তখন একদিন তাহাকে নিকটে ডাকাইয়া জিজ্ঞাসা করিলেন,
এইবার ঠাকুর নিজেই থাকতে না পেরে নরেন্দ্রকে নিজেই জিজ্ঞাসা করছেন, আচ্ছা, আমি তো তোর সহিত একটা কথাও কহি না, তবু তুই এখানে কি করিতে আসিস বল দেখি। ঠাকুর এইবার প্রশ্ন করেছেন। নরেন্দ্র বলিলেন, আমি কি আপনার কথা শুনিতে এখানে আসি? নরেন্দ্র সোজাসুজি, সরল বিশ্বাস তারও, তিনিও বালকবৎ, তিনিও কিন্তু বলছেন যে আমি তো এখানে আপনার কথা শোনার জন্য আসি না, আপনাকে ভালোবাসি, দেখিতে ইচ্ছা করে, তাই আসিয়া থাকি। এই এত বড় কথা এই নরেন্দ্রর মুখ থেকে ঠাকুর যখন শুনছেন, অর্থাৎ সবাইকে তিনি সেটি বুঝিয়ে দিচ্ছেন, ঠাকুর ওই কথায় বিশেষ প্রসন্ন হইয়া বলিলেন, আমি তোকে বীরে দেখছিলাম। বীরে দেখা মানে হলো কি পরীক্ষা করে দেখা। আদর যত্ন না পেলে তুই পালাস কিনা, তোর মতো আধারী এতটা অবজ্ঞা ও উদাসীন ভাব সহ্য করিতে পারে। অপরে এতদিন কোন কালে পলায়ন করিত, এদিকে আর মারাইত না। খুব আজও কিন্তু আমরা নিত্য এগুলো দেখতে পাই, কত অভিযোগ আমাদের কাছে আসে। একটা সামান্য ফোন নিয়েও কত অভিযোগ, মহারাজ এতবার ফোন করলাম আপনি ফোন ধরলেন না, আমাকে তো ভুলেই গেছেন। এই হলো তো, বেশ, আমরা তো আর ঠাকুর হয়ে যাইনি, সুতরাং আমরা সেরকম ভালোবাসতেও পারবো না। সেজন্য আমাদের না হয় এসব অভিযোগ শোনা অনেক শোনাবেই, জানা কথাই, এটা মানায়ও। কিন্তু এই ভক্ত হয়ে আমরা ঠাকুরের কাছে আসব, ঠাকুরের স্থানে আসব, কিসের জন্য? এই নরেন্দ্রনাথের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমি তোমার কথাও শুনতে আসি না, তোমাকে ভালোবাসি, তোমাকে দেখতে ইচ্ছা হয় তাই আসি। ঠাকুর এত খুশি হয়েছিলেন যে এখানে সবাই আসে স্বার্থের জন্য, কিন্তু একমাত্র আমার নরেন আসে আমাকে ভালোবাসে বলে। এই ভালোবাসাটুকুই কিন্তু বিশেষ আমাদের দরকার। যে ভগবানকে ভালোবাসতে পারবে সেই ভগবানের কাছাকাছি থাকতে পারবে, সেই ভগবানের প্রিয় হবে। এইটি খুব ভালো করে আমাদের বুঝতে হবে। আর একটি দৃষ্টান্তের উল্লেখ করি, আমরা বর্তমান প্রসঙ্গের উপসংহার করিব। ঈশ্বরের প্রত্যক্ষ দর্শন লাভের আগ্রহ নরেন্দ্রনাথের অন্তরে কত দূর প্রবল ছিল, তাহা উহার সহায়ে সবিশেষ হৃদয়ঙ্গম হইবে। এক সময় ঠাকুর নরেন্দ্রনাথকে পঞ্চবটিতলে আহ্বানপূর্বক বলিয়াছিলেন, দেখ, তপস্যা প্রভাবে আমাদের অনিমাদি বিভূতি সকল অনেক কাল হইল উপস্থিত হইয়া আছে। অষ্টসিদ্ধি, অনিমা, লঘিমা ইত্যাদি যে অষ্ট সিদ্ধি আছে, অর্থাৎ সেই সিদ্ধির দ্বারা অনেক রকমের ভেলকি দেখানো যায়। ভেলকি মাত্রে মানেই হলো এই আছি এই নেই, এখানে বসে বসে আমি অমুক জায়গায় চলে গেলাম, ইচ্ছা মাত্রই। এগুলোকেই বলা হচ্ছে এই অষ্টসিদ্ধির মধ্যেই কিন্তু পড়ছে। ঠাকুর তখন এটাও কিন্তু একটি পরীক্ষা, নরেন্দ্রনাথকে বলছেন পঞ্চবটিতে নিয়ে গিয়ে সস্নেহে যে দেখ, আমার এই তপস্যা করতে করতে আমার মধ্যে এগুলো তো অনেক কিছু এসছে, এইসব শক্তি অনিমাদি বিভূতি সকল অনেক কাল হইতে উপস্থিত হইয়াছে, কিন্তু আমার ন্যায় ব্যক্তির, ঠাকুর এবার নিজের কথা বলছেন, আমার নিজের কাপড়েরই ঠিক নাই, তা আমার ন্যায় ব্যক্তির এগুলোর আর কিসের প্রয়োজন? পরিধানের কাপড় পর্যন্ত ঠিক থাকে না, তাহার ওই সকল যথাযথ ব্যবহার করিবার অবসর কোথায়? বলছে যে আর নিজের কাপড়ই আমি ঠিক রাখতে পারি না, তা আমার মধ্যে এইসব শক্তি দিয়ে আমি কখন সেগুলোর ব্যবহার করব? তাই ভাবিতেছি মাকে বলিয়া তোকে ওই সকল প্রদান করি, কারণ মা জানাইয়া দিয়াছেন
তোকে তার অনেক কাজ করিতে হইবে। এই নরেন্দ্রনাথকে ভবিষ্যতের পরিকল্পনাও যেন ঠাকুর জানিয়ে দিচ্ছেন। বলছেন, মা আমাকে বলে দিয়েছেন তোকে দিয়ে অনেক কাজ হবে, তোকে দিয়ে অনেক কাজ করাবেন তিনি। ওই সকল শক্তি তোর ভিতরে সঞ্চারিত হইলে কার্যকালে ওই সকল ব্যবহারে লাগাইতে পারিবি। কি বলিস? স্বামীজিকে এবার অপশন দিয়েছেন, কিন্তু স্বামীজি কি বলছেন? এইটাই হলো আমাদের কাছে শিক্ষণীয়। স্বামীজি কি বলছেন? ঠাকুরের পুণ্য দর্শন লাভ করিবার দিন হইতে নরেন্দ্র দৈব শক্তির অশেষ প্রকাশ তাহাতে নয়ন গোচর করিয়াছিলেন। স্বামীজির এমনই দৃষ্টি ছিল, স্বামীজি কিন্তু বুঝতেও পেরেছিলেন ঠাকুরের মধ্যে এইসব দৈব শক্তি অবশ্যই বর্তমান। স্বামীজি কিন্তু সবই জানতেন। সুতরাং তাহার ওই কথায় অবিশ্বাস করিবার নরেন্দ্রর কোনো কারণ ছিল না। যে ঠাকুর এমনি এমনি বলছেন তা তো নয়, আমি দেখেছি তার মধ্যে অনেক শক্তি বর্তমান। কেননা স্বামীজি নিজেই অনুভব করেছেন, স্পর্শ মাত্রেই কত কিছু করে দিতে পারছেন। এমন যে শক্তিধর, তিনি তো আর এমনি এমনি বলবেন না। অবিশ্বাস না করিলেও কিন্তু তাহার হৃদয়ের স্বাভাবিক ঈশ্বর অনুরাগ তাহাকে ওই সকল বিভূতি নির্বিচারে গ্রহণ করিতে পরামর্শ দিল না। যারা সত্যিকারের ঈশ্বর অনুরাগী হবে তারা এইসব অষ্টসিদ্ধি ইত্যাদি শক্তি, ভগবানের কোনো ঐশ্বর্য চায় না। সত্যিকারের ভক্ত যারা, তারা শুধু ভগবানকেই চায়, ভগবানের কিচ্ছু চায় না। শক্তি মানেই হলো ভগবানের, আর যে ভগবানকে চায় তার তো আর এইসব শক্তির দরকারই নেই। বলছেন সেই মনও তার কিন্তু নির্বিচারে গ্রহণ করিতে পরামর্শ দিল না। তিনি চিন্তিত হইয়া জিজ্ঞাসা করিলেন, মহাশয়, ওই সকলের দ্বারা আমার ঈশ্বর লাভ বিষয়ে সহায়তা হইবে কি? এইসব যে সিদ্ধির কথা আপনি বলছেন, অনিমা লঘিমা আদি, এইসব সিদ্ধির দ্বারা আমার কি ঈশ্বর লাভের পথ সুগম হবে বা ঈশ্বর লাভের সহায়ক হবে? ঠাকুর বলিলেন, সে বিষয়ে সহায়তা না হইলেও ঈশ্বর লাভ করিয়া যখন তাহার কার্য করিতে প্রবৃত্ত হইবি তখন উহারা বিশেষ সহায়তা করিতে পারিবে। ঠাকুর এটাও বলে দিচ্ছেন। নরেন্দ্র ওই কথা শুনিয়া বলিলেন, মহাশয়, আমার ওই সকলে প্রয়োজন নাই। সোজা কথায় না, আগে ঈশ্বর লাভ হোক, আগে ঈশ্বর লাভ হোক, পরে ওই সকল গ্রহণ করা না করা সম্বন্ধে স্থির করা যাইবে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ কি করে? প্রথমেই শক্তি চায়, ঈশ্বর লাভ হোক আর না হোক, আগে শক্তি চাই। আর স্বামীজির ক্ষেত্রে আমার এসবের প্রয়োজনই নাই। বলছেন আগে ঈশ্বর লাভ হোক, তারপরে সেই সব চাই কি না চাই আমি দেখব। আর আমাদের ঠিক উল্টোটি, কিন্তু আমরা আগেই শক্তি চাই, ঈশ্বর লাভ হোক আর না হোক। আর স্বামীজির ক্ষেত্রে আগে ঈশ্বর লাভ হোক, তারপরে শক্তি চাই কি না চাই আমি দেখব। বিচিত্র বিভূতি সকল এখনো লাভ করিয়া যদি উদ্দেশ্য ভুলিয়া যায় এবং স্বার্থপরতার প্রেরণায় উহাদিগকে অযথা ব্যবহার করিয়া বসি, তাহা হইলে সর্বনাশ হইবে। যে কি সতর্ক, কত বুদ্ধি! এই জন্যই ঠাকুর বলছেন, ভক্ত হবি তো বোকা হবি কেন? এই সাধন ক্ষেত্রেও কিন্তু আমাদের এই বিভিন্ন সাধনে আছে এরকম আমাদের, এগুলো কিন্তু
শাস্ত্র বিরুদ্ধ নয়, শাস্ত্রচিতই কিন্তু আছে, তন্ত্রেও আছে। বিভিন্ন সাধন করা মাত্রই কিন্তু সেই সব শক্তি আমাদের মধ্যে অবশ্যই আসবে। কিন্তু সেই শক্তির দিকে যদি আমি তাকাই, সেই শক্তির প্রতি যদি আমার আকর্ষণ হয়ে যায়, তাহলে কিন্তু আসল যে উদ্দেশ্য ভগবান লাভ, তার থেকে কিন্তু আমি বিমুখ হয়ে যাব। এগুলো আর কিছু নয়, ভগবান সেগুলো যেন খেলনা, এই খেলনা দিয়ে ভুলিয়ে রাখতে চান বা পরীক্ষা করেন যে কত দূর সে ঈশ্বরকে ভালোবাসে। ভগবানের শক্তি চায় নাকি ভগবানকে চায়, সেটি তিনিও কিন্তু দেখেন। এই জন্য স্বামীজি এখানে দেখুন প্রথমেই বলছেন যে আমি উদ্দেশ্য থেকে যদি সরে যাই এইসব শক্তি আসলে পড়ে, সুতরাং আমার এখান থেকে সংযত হওয়াই উচিত। এখন থেকে ঠাকুর নরেন্দ্রকে অনিমাদি বিভূতি সকল সত্য সত্য প্রদান করিতে উদ্যত হইয়াছিলেন, অথবা তাহার অন্তর পরীক্ষার জন্য পূর্বোক্তভাবে ব্যবহার করিয়াছিলেন, তাহা নিশ্চয় বলা আমাদিগের সাধ্যাতীত। কিন্তু নরেন্দ্র ওই সকল গ্রহণে অসম্মত হওয়াতে তিনি যে বিশেষ প্রসন্ন হইয়াছিলেন কথা আমাদিকে জানা আছে। কেন নরেন্দ্রকে তিনি এত ভালোবাসেন সেটি সর্বসমক্ষে তিনি যেন একেবারে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে যেমন টেস্ট করানো হয়, সর্বসমক্ষে সবার সামনে সেটি পরীক্ষা করে দেখিয়ে দিলেন। এই হলো নরেন্দ্রনাথ। তাই তো নরেন্দ্রকে এত ভালোবাসি। আজ এই পর্যন্তই। আগামী দিন আমাদের আবার হবে সংসারে ও ঠাকুরের নিকটে নরেন্দ্রনাথের শিক্ষা। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নুমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।